2026 সালের 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং একটি সাংবিধানিক গণভোট, যা কি টুইন ইলেকশন বা দ্বৈত নির্বাচন হিসেবে পরিচিত। গণভোট, জুলাই সনদ, ভোটাররা সংসদীয় আসনের প্রার্থীর পাশাপাশি কি জুলাই সনদ কি এর পক্ষে বা বিপক্ষে ভোট দেবেন। এটি 2024 সালের ছাত্রজনতার অভ্যুত্থানের পর প্রস্তাবিত একটি সংস্কার রূপরেখা। বর্তমান প্রেক্ষাপটে বিএনপি, বানভ একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে জামায়াতে ইসলামী এবং নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে অংশগ্রহণের বাইরে রয়েছে। সম্ভাব্য ফলাফল, এক্সিট পোল প্রেডিকশনস। জানুয়ারি 2026-এর বিভিন্ন জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী সম্ভাব্য ফলাফল নিম্নরূপ হতে পারে। দল জোট, সম্ভাব্য আসন সংখ্যা, মূল অবস্থান। বিএনপি, তারেক রহমান 170 থেকে 210টি আসন। দেশজুড়ে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি এবং আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্টের কারণে তারা বড় ব্যবধানে এগিয়ে। জামায়াতে ইসলামী 30 থেকে 60টি আসন। তৃণমূল পর্যায়ে তাদের প্রভাব বেড়েছে। ইসলামী দলগুলোর একটি বড় অংশ 10 দলীয় ঐক্য তাদের সাথে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি 15 থেকে 30টি আসন, মূলত তরুণ এবং শহুরে ভোটারদের সমর্থন। ছাত্র আন্দোলনের নেতারা এই দলের মূল শক্তি। অন্যান্য স্বতন্ত্র 10 থেকে 15টি আসন, মূলত বিদ্রোহী প্রার্থী বা স্থানীয় প্রভাবশালী নেতা। গণভোটের পূর্বাভাস, জুলাই সনদ। অধিকাংশ জনমত জরিপ অনুযায়ী হ্যাঁ জয়ী হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সংস্কারের বিষয়ে, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা, 2 টার্ম, 2 কক্ষ বিশিষ্ট সংসদ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মতো বিষয়গুলো এই সনদে অন্তর্ভুক্ত। বর্তমান পরিস্থিতি, 21 জানুয়ারি 2026 পর্যন্ত। অফিসিয়ালি প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। ভোট সুষ্ঠু করা এবং সকল দলের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিএনপি ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। 2026 সালের এই নির্বাচনকে 2024-এর বিপ্লবের একটি চূড়ান্ত রায় হিসেবে দেখা হচ্ছে। যদি ভোট শান্তিপূর্ণ হয়, তবে বিএনপি দীর্ঘ 1 দশক পর ক্ষমতায় ফিরতে পারে।